সেই মুকর কাকার স্পেশাল ডায়লগ, মুকর কাকা সামনে আসো, সমসমাসম ড্যান্স হবে, এমন একটা ড্যান্সের মধ্য দিয়ে কিন্তু আজকের বিজয়ী। এটি কোনো সাধারণ খেলা নয় রে লাইলা, এটি কিন্তু ফুটবল খেলা। জি লাইলা, শুনতে পাচ্ছি লাইলা, আমি এই মুহূর্তে যে জায়গাটি অবস্থান করছি সেটি কিন্তু আসলে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার 7 নং শিদুলি ইউনিয়নের মুজাটা ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছি। আজকের এই মাঠের চর মুজাটা যুব সমাজ কর্তৃক আয়োজিত মরহুম করিমুজ্জামান আকন্দ স্মৃতি ৫ম ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর স্থান চর মুজাটা ঝিনাই নদীর তীরে যে দল দুটি আজকের অংশগ্রহণ করতে যাচ্ছেন সেটি কিন্তু আসলে নলকা ফুটবল একাদশ বনাম চর নান্দিনা ফুটবল একাদশ। একেবারে বাঘ এবং সিংহের লড়াই হবে। দেখতেই পাচ্ছেন দর্শক গ্যালারি কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আসলে এই ফুটবল প্রেমী যারা রয়েছে গ্রামের, তারা আজকের এই ফুটবল খেলাকে কেন্দ্র করে যে যেখান থেকে পেরেছে কাজ ফেলে দিয়ে কিন্তু আজকের এই মাঠে তারা জমায়েত হয়েছে সেই ঐতিহ্যবাহী ফুটবল খেলাটি দেখার জন্য এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে। আজকের খেলা কিন্তু অসাধারণ হতে চলেছে, একেবারে বাঘ এবং সিংহের লড়াই। সেই খেলাটি উপভোগ করার জন্য কিন্তু দর্শক যারা রয়েছে তারা কিন্তু এসেছেন। দেখতেই পাচ্ছেন দর্শক একেবারে সাইডে কানায় কানায় পরিপূর্ণ, প্রায় কয়েক লক্ষ জনগণ কিন্তু এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে উপস্থিত হয়েছে আমরা দেখতে পেয়েছি। লাইলা, একটা বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে আজকের খেলার সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ৩ নং ওয়ার্ড ৭ নং শিদুলি ইউনিয়ন, তিনি খেলাটি সভাপতিত্ব করবেন এবং স্পেশাল গেস্ট, চিফ গেস্ট যাকে বলা হচ্ছে, প্রধান অতিথি মোহাম্মদ জনাব জুয়েল রানা, যুগ্ম আহ্বায়ক মাদারগঞ্জ উপজেলা যুবদল। দেখতেই পাচ্ছেন এবং পাশে কিন্তু খুরশেদ মাস্টার ধারাভাষ্য কাজে আজকের এই খেলাটি পরিচালনা করবেন। জুয়েল রানা কিন্তু নেতাকর্মীদের নিয়ে আজকের এই মাঠে উপস্থিত হয়েছেন, আমরা এমনটি কিন্তু দেখতে পেয়েছি। লাইলা, একটা বিষয় আপনার জানাতে চাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম রেফারি মাঝখানে নূর ইসলাম সাহেব এবং দুই পাশে দিয়ে হ্যান্ডসাম বয় রাশেদ এবং কানন কিন্তু আজকে খেলাটি পরিচালনা করবেন। এবং এই মুহূর্তে যে খেলোয়াড়গুলি দেখতে পাচ্ছেন লাল জার্সি পরিহিত খেলোয়াড়, তারা কিন্তু আজকে নলকা ফুটবল একাদশীর হয়ে আজকের এই ঝিনাই নদী ফুটবল মাঠে খেলবেন। এবং অপর প্রান্তে দেখাতে চাইব, এই অপর প্রান্তে এই খেলোয়াড়গুলি কিন্তু চর নান্দিনা ফুটবল একাদশীর হয়ে আজকের এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে তারা খেলবেন। দেখতেই পাচ্ছেন এই লাল জার্সিতে খেলোয়াড়গুলি কিন্তু আসলে নলকা ফুটবল একাদশের খেলোয়াড় দেখতেই পাচ্ছেন, এবং অপর প্রান্তে চর নান্দিনা ফুটবল একাদশের খেলোয়াড় কিন্তু তারা। আজকের যিনি মাঠের অন্যতম কমিটি মুক্তাউর রহমান মুক্তা ভাই কিন্তু খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, এবং আজকের সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব কিন্তু খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। এবং স্পেশাল গেস্ট, চিফ গেস্ট যাকে বলা হচ্ছে, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জুয়েল রানা, যুগ্ম আহ্বায়ক মাদারগঞ্জ উপজেলা যুবদল, সে কিন্তু খেলোয়াড়দের একজন বক্তব্য দিচ্ছেন। তরুণ একজন নেতা, বিশেষ করে দক্ষিণ মাদারগঞ্জের একজন তরুণ নেতা জুয়েল রানা আমরা তাকে দেখতে পাচ্ছি, এবং সে পা দিয়ে আজকের এই মাঠটিতে দেখতে পাচ্ছেন অসাধারণ শট দিয়ে কিন্তু খেলাটি শুরু করে দিলেন। নুর ইসলাম রাফারি বাঁশি দিয়ে কিন্তু খেলাটি শুরু করে দিয়েছে। অসাধারণ খেলা হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে কিন্তু এটি এই দ্বিতীয় টার্মের খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ এই দুটি দল আজকে যে দলটি বিজয়ী হবে তারা কিন্তু সেমিফাইনালে খেলবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। লাইলা, একটা বিষয় না বললেই নয়, মাঠে যারা দর্শক রয়েছে তারা কিন্তু এই ফুটবল খেলাটাকে এত ভালোবেসেছে যে তারা যে যেখান থেকে এসেছে কাজ রেখেই কিন্তু তারা এই মাঠে উপস্থিত হয়েছে। প্রায় কয়েক লক্ষ জনগণ কিন্তু এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে আমরা প্রতিদিন দেখতে পাই। আজকেও কিন্তু অনেক দর্শক কিন্তু আমরা দেখতে পেয়েছি। একেবারে অসাধারণ খেলা হতে চলেছে, বাঘ এবং সিংহের লড়াই কিন্তু এই মাঠে আমরা দেখতে পাচ্ছি লাইলা। কারণ এটি ফুটবল খেলা, ঐতিহ্যবাহী ফুটবল খেলা, এটি কোনো সাধারণ খেলা নয় রে লাইলা, এটি ফুটবল খেলা। তাই ফুটবল খেলাকে ভালোবেসেই কিন্তু দর্শক যারা রয়েছে তারা কিন্তু কাজ ফেলে দিয়ে এসেছে। এই চর মুজাটা যুব সমাজ কর্তৃক আয়োজিত মরহুম করিমুজ্জামান আকন্দ স্মৃতি ৫ম ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর খেলাটির আসলে প্রথম প্রাইজ সেটি কিন্তু আসলে একটি মোটর সাইকেল, এবং দ্বিতীয় যে পুরস্কার রয়েছে সেটি কিন্তু ফ্রিজ। এই ফ্রিজ আর মোটর সাইকেল কিন্তু পুরস্কৃত করা হবে ফাইনাল দুটি দলকে। সেজন্যই কিন্তু বিভিন্ন দূরদূরান্ত থেকে এবং কি ফরানিয়ার যারা রয়েছে তাদের কিন্তু এই মাঠে আমরা খেলতে দেখেছি, এবং পরবর্তী যে সেমিফাইনাল এবং ফাইনাল খেলাগুলি হবে সেটিও কিন্তু আসলে আমরা ফরানিয়ার দেখতে পাবো, এমনটি কিন্তু আশা করছি। নুর ইসলাম সাহেব বারবার কিন্তু আসলে ঘড়িটাই দেখছেন, যে কোনো সময় কিন্তু হয়তো বা ঘড়ির খেলাটি হাফ টাইম চলে আসতে পারে। আমরা দেখতে থাকুন আপনার খেলা, অসাধারণ খেলা হতে চলেছে। আর একটা বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে আজকের এই খেলাটিতে যদি কোনো দল বিজয়ী অর্থাৎ গোল না দিতে পারে তাহলে কিন্তু খেলাটি ট্রাইব্রেকার হবে, অর্থাৎ ট্রাইব্রেকারের মাধ্যম দিয়ে হলেও একটি দল কিন্তু আজকের এই মাঠ ছেড়ে চলে যেতে হবে, এবং একটি দল কিন্তু আসলে সেমিফাইনালে তারা বিজয়ী হবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি যারা কমিটি রয়েছে। অসাধারণ কিন্তু এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠটি, বিশেষ করে কমিটি পক্ষ যারা রয়েছে তারা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে কিন্তু এই মাঠটিকে পরিচালনা করে আসছেন। গ্যাঞ্জাম বা ঝগড়া ফ্যাসাদের কোনো লেশমাত্র কিন্তু আমরা দেখতে পাইনি এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের
মাঠে। অসাধারণ এই কমিটি যারা রয়েছে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই মাঠটিকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য। রেফারি নুর ইসলাম সাহেব বারবারই আসলে ঘুরিয়ে দেখছেন যে কোনো সময় কিন্তু আসলে হাফ টাইম চলে আসতে পারে, কারণ দুপক্ষেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। এ পর্যন্ত আমরা গোল কিন্তু মাঠে দেখতে পাইনি। ফুটবল খেলার আসলে গোল না হলে কিন্তু সার্সের দর্শক যারা রয়েছে তারা কিন্তু একেবারে শান্ত পরিবেশ হয়ে গিয়েছে। একটা গোল যদি কোনো পক্ষ দেয় তাহলে কিন্তু আসলে মাঠটি আবার সেই একেবারে উত্তেজনা জমে উঠবে কিন্তু মাঠটি। এরকম কিন্তু দর্শক গ্যালারি থেকে আশা করছি যে তোমরা একটা গোল দাও, আমরা খেলা যে দেখতে এসেছি সেটা যেন সার্থক হয়। যে কোনো সময় কিন্তু হাফ টাইম চলে আসতে পারে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু হাফ টাইম দুপক্ষে কিন্তু হাফ টাইমটি পার করছে। হাফ টাইম অর্থাৎ খেলা অর্ধেক হয়েছে। এই মুহূর্তে হাফ টাইমের পরে কিন্তু খেলাটি আবার শুরু হয়ে গেল। অসাধারণ খেলা হতে চলেছে এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে। একটা বিষয় আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে যে এই মাঠে কিন্তু আজকে যে লাল জার্সি পরিহিত খেলোয়াড় তারা কিন্তু আসলে নলকা ফুটবল একাদশের হয়ে খেলছেন, এবং অপর প্রান্তে যে জার্সিগুলি দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে চর নান্দিনা ফুটবল একাদশের হয়ে আজকের এই মাঠে খেলছেন। আমরা কোনো পক্ষের কিন্তু গোল দেখতে পাইনি। গোল না হলে কিন্তু আসলে খেলাটি টাইব্রেকার হবে। টাইব্রেকারের মাধ্যম দিয়ে কিন্তু একটি দলকে আজকের এই মাঠ ছেড়ে চলে যেতে হবে, এবং অপর যে বিজয়ী দল রয়েছে সেই দলটি কিন্তু আসলে তারা সেমিফাইনালে খেলবেন। খেলার টাইম মনে হয় শেষ। বারবার রেফারি সাহেব কিন্তু ঘুরে দেখছেন, যে কোনো সময় কিন্তু আসলে খেলাটি শেষ হয়ে যেতে পারে, খেলাটি টাইব্রেকারে যেতে পারে। এই মুহূর্তে কিন্তু খেলাটি শেষ, টাইব্রেকারে খেলাটি দেখতে পাচ্ছেন। আমার একটু ভুল হয়েছে, এক বড় ভাই কিন্তু আমাকে ডাক দিয়ে একটা গোল কিন্তু আমি ধরতে পারিনি, টাইব্রেকারের গোল। এই মুহূর্তে শট নিচ্ছে নলকা, দেখা যায় কি হয়, অসাধারণ গোল দিয়েছে দেখতেই পাচ্ছেন। এবং অপর প্রান্তে এই মুহূর্তে গোল শট নিচ্ছেন চর নান্দিনা ফুটবল একাদশ, দেখা যাক সেও কিন্তু গোলটি দিয়ে দিয়েছে। অসাধারণ খেলা হতে চলেছে। আবার কিন্তু নলকা ফুটবল একাদশ, দেখা যাক কি করতে পারে, সেও কিন্তু অসাধারণ গোল দিয়ে দিয়েছে। অসাধারণ মাঠে খেলা হতে চলেছে। আবার কিন্তু চর নান্দিনা ফুটবল একাদশ, দেখা যাক কি করতে পারে, সেও কিন্তু গোলটি দিয়েছে। অর্থাৎ সমানে সমানে গোল রয়েছে। আবার কিন্তু শট নিচ্ছে নলকা ফুটবল একাদশ, দেখা যাক কি করতে পারে, সে কিন্তু অসাধারণ গোল দিয়ে দিয়েছে। এটি কোনো সাধারণ খেলা নয় রে লাইলা, এটি ফুটবল খেলা। আবার চর নান্দিনা ফুটবল একাদশ, দেখা যাক কি করতে পারে, সে কিন্তু বারের উপর দিয়ে দিয়েছে, মিস করেছে কিন্তু। আবার শট নিচ্ছে নলকা ফুটবল একাদশ, দেখা যাক সে কি করতে পারে, সে কিন্তু গোলটি দিয়ে দিয়েছে। অসাধারণ খেলা। এই গোলটির মাধ্যম দিয়ে কিন্তু আজকের বিজয়ী সেই মুগর কাকার স্পেশাল ডায়লগ, মুগর কাকা সামনে আসো, সমসমাসম ড্যান্স হবে, এমন একটা ড্যান্সের মধ্য দিয়েই কিন্তু আজকের এই নলকা ফুটবল একাদশ কিন্তু চর নান্দিনা ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনালে গেলেন। এই ঝিনাই নদী ফুটবল খেলার প্রত্যেকটা খেলায় প্রচার হবে সাফি ভাই নামে আমার যে পেজটি রয়েছে, সেই পেজটিতে কিন্তু এই খেলাগুলি আপলোড করা হবে। আপনারা সাফি ভাই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং খেলাগুলি উপভোগ করতে থাকবেন, সেই ঝিনাই নদী ফুটবল খেলাগুলি।